Realme P2 Pro। তো প্রো ভার্সনের খেলা প্রত্যেকটি মোবাইল কোম্পানি খেলছে, যেমন ভিভো, তার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে iqoo, এবং এইখানে কিন্তু রিয়েলমিও পিছিয়ে নেই। তারা প্রো লেভেলের একটি মোবাইল লঞ্চ করেছে এই তো কিছুদিন হলো, যেই মোবাইলটির নাম দেওয়া হয়েছিল Realme P2 Pro। এটি একটি পি সিরিজের মোবাইল রিয়েলমির। তো এর যে ডিজাইন, সবার প্রথমে মোবাইলটির ডিজাইন নিয়ে কথা বলবো, তার আগে বলে নেব আজকের এই ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ এই মোবাইলটির ক্যামেরা টেস্ট। অর্থাৎ এর মধ্যে যে সোনি লিথিয়া 600 সেন্সার দেওয়া হয়েছে, অর্থাৎ 50 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের যে সোনি লিথিয়া 600 সেন্সার দেওয়া হয়েছে সেই সেন্সার, এবং তার সঙ্গে সঙ্গে 32 মেগাপিক্সেলের যে সেন্সারটি দেওয়া হয়েছে, এই সেন্সার দুইটির মাধ্যমে বা এই তিনটি সেন্সারের মাধ্যমে কীরকম ফটোগ্রাফ তোমরা করতে পারবে, কীরকম তোমরা ভিডিওগ্রাফি করতে পারবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। তো চলো সবার প্রথমে মোবাইলটির ডিজাইন দেখে নেব। তো তোমরা দেখবে যে একটি ইউনিকনেস কিন্তু রয়েছে মোবাইলটির মধ্যে। এই যে মোবাইলটির কালার তোমরা দেখতে পাচ্ছ কিছুটা গ্রিন কালারের মধ্যে রাখা হয়েছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের প্যাটার্নের ইউজ করা হয়েছে, যেই কারণে মোবাইলটি অ্যাট্রাকটিভ লাগে। তার সঙ্গে সঙ্গে মিডিলের মধ্যে তোমরা ক্যামেরা প্লেসমেন্ট দেখতে পারবে। ডুয়েল ক্যামেরা প্লেসমেন্ট দিয়েছে এখানে রিয়েলমি, একটি 50 মেগাপিক্সেল, একটি 8 মেগাপিক্সেল। এবং এর যে মডিউলটি তোমরা দেখবে একটি নর্মাল গ্লাসের মধ্যে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমরা যে এর এজ দেখো, এজের মধ্যে কিন্তু একটি গোল্ডেন কালারের ক্রোমের ইউজ করেছে রিয়েলমি, যেটি অবশ্যই মোবাইলটিকে আরও অ্যাট্রাকটিভ করে তুলছে। তার সঙ্গে সঙ্গে এর যে গোল্ডেন ফ্রেমটি রয়েছে সেটি যদি দেখো তাহলেই বুঝতে পারবে যে কত সুন্দর লাগছে। তো যাই হোক, এর ওভারঅল লুক, এর স্পেসিফিকেশন সমস্ত কিছু নিয়ে একটি আনবক্সিং ভিডিও রয়েছে, তোমরা সেই ভিডিওটি দেখবে। তো আজকের এই যে ভিডিওটি যেহেতু এর ক্যামেরা নিয়ে, তো সবার প্রথমে এর ক্যামেরা টেস্ট করা যাক। তো সবার প্রথমে আমরা এই মোবাইলটির মাধ্যমে কয়েকটি ফটো ক্লিক করার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ মোবাইলটি আমাদের কাছে রয়েছে, আমরা এইখানে কয়েকটি ফটো ক্লিক করার চেষ্টা করব। এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা নর্মাল এইখানে ফটো ক্লিক করছি সবার প্রথমে 1x-এ, 2x-এ, এবং এর যা জুমিং ক্যাপাসিটি রয়েছে সমস্ত কিছুকেই আমরা এখানে ট্রাই করব। তো 5x-এ আমরা ফটো ক্লিক করলাম, তার সঙ্গে সঙ্গে এখানে 10x-এ একবার দেখব, 10x-এ একটি ফটো, এবং 20x-এ একটি ফটো আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু তোমরা পারচেস করবে তাই দেখে নেওয়া অবশ্যই ভালো। তো এখানে আমরা কিন্তু 20x-এ একটি ফটো ক্লিক করেছি, তোমরা দেখতে পাচ্ছ সামনের গাছ দেখতে পারবে, এই গাছগুলোর আমরা ফটো ক্লিক করলাম। তবে এইখানে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না 20x-এ, 10x-এও ততটাই বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে 5x-এ আসলে মোটামুটি একটি ধারণা আসছে যে কিছু একটি গাছের ছবি তুলেছে। তার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা 5x-এ দেখতে পারবে, এবং এইখানে তোমরা যদি নর্মাল 1x-এ দেখো, 1x-এ এই যে ফটো কোয়ালিটি এইরকম আসছে। নর্মাল ফটোগ্রাফি টেস্ট আমরা তোমাদের দেখালাম, নর্মাল কয়েকটি ফটো তুললাম, তার সঙ্গে কিছু আগের তোলা ফটো আমরা অ্যাড করে দিচ্ছি, তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। তো যাই হোক, লাইটিং কন্ডিশনের সঙ্গে কিন্তু ফটোর যে কোয়ালিটি, সেই কোয়ালিটি আসে, সেটি তোমরা প্রত্যেকেই জানো। তো এইখানে কয়েকটি স্যাম্পল দেখলে, এখন তোমাদেরকে আমরা কয়েকটি পোর্ট্রেট ফটোগ্রাফি বা পোর্ট্রেট ফটো তুলে দেখাবো এই মোবাইলটির মাধ্যমে। তো সেই স্যাম্পলগুলি এখন তোমাদের স্ক্রিনের সামনে তোমরা দেখতে পাচ্ছ। তো পোর্ট্রেট ফটোগ্রাফিগুলো তোমরা দেখলে, তো এর যে ফটো, নর্মাল ফটো, তার সঙ্গে সঙ্গে পোর্ট্রেট ফটো, সমস্ত কিছুকে যদি তুলনা করা যায় তাহলে মোটামুটি ভালো ধরনের একটি ক্যামেরা দিয়েছে রিয়েলমি। তবে এর যে প্রাইস, এর প্রাইস 25,000 টাকার মতো রাখা আছে। তবে যদি তোমরা বিগ বিলিয়ন ডে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সেলগুলি ধরো, তার সঙ্গে সঙ্গে যদি তোমরা বিভিন্ন কার্ড অফার লাগাও, তাহলে 21 থেকে 22,000 টাকার মধ্যে তোমরা আরামসে এই মোবাইলটি পেয়ে যাবে। তো যাই হোক, এর যে ক্যামেরা কোয়ালিটি ততটাও কিন্তু একদম হাই লেভেলের নয়, বা ততটাও একদম খারাপ নয়। তবে তোমরা যদি ভিডিওগ্রাফির জন্য মোবাইলটি নিতে চাও তাহলে অবশ্যই ভিডিওগ্রাফি টেস্ট দেখতে হবে। তো চলো ভিডিওগ্রাফি টেস্ট এখন আমরা দেখে নেব, কীরকম এর স্টেবিলিটি রয়েছে, কেমন পিকচার কোয়ালিটি দিচ্ছে বা কেমন ভিডিও কোয়ালিটি দিচ্ছে, সমস্ত কিছুই এই ভিডিওতেই। তো চলো দেখে নেওয়া যাক। তো নর্মাল ভিডিওগ্রাফি টেস্ট তোমরা দেখলে, এখন এর স্লো মোশন টেস্ট আমরা দেখে নেব। তো স্লো মোশন টেস্ট দেখা হয়ে গেল, এখন আমরা এই ক্যামেরাটির যে স্টেবিলিটি, সেই স্টেবিলিটি দেখব, কেমন স্টেবল দিয়েছে রিয়েলমি এই ক্যামেরাগুলিকে। তো তোমরা এর স্টেবিলিটি দেখলে মোটামুটি ভালো ধরনের একটি স্টেবিলিটি দেওয়া হয়েছে। তোমরা দেখতে পারলে একটি ক্যারেক্টার দৌড়ালো, এবং তার পিছনে আমরা যখন ক্যামেরা নিয়ে দৌড়ালাম ততটাও কিন্তু এর যে শেকনেস, সেই শেকনেস আমরা ভিডিওর মধ্যে দেখতে পারলাম না।
এবং তার সঙ্গে সঙ্গে এর যে ভিডিও কোয়ালিটি দারুণ রয়েছে, স্লো মোশন দারুণ রয়েছে। তবে যদি আমরা 25,000 টাকা বা 22,000 টাকা ইনভেস্ট করি তাহলে আমার মনে হয় এর থেকে বেটার অপশন আরও রয়েছে। তবে এই মোবাইলটিও একদম খারাপ নয়, মোটামুটি ভালো ধরনের। যদি ফ্যামিলির কেউ বড় মানুষ চালাতে চায় বা বয়স্ক কেউ চালাতে চায় অবশ্যই সে চালাতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যারা হেভি গেমিং করে না তারাও বা তাদের জন্য কিন্তু মোবাইলটি পারফেক্ট, কারণ এখানে স্ন্যাপড্রাগনের 7S Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। তো সেই জন্য অবশ্যই ভালো মানের প্রসেসরও রয়েছে, ব্যাটারিও ভালো রয়েছে, মোবাইলও ভালো রয়েছে, ডিসপ্লেও ভালো রয়েছে, ক্যামেরাও ভালো রয়েছে। তো অবশ্যই চালাতে পারে, নো ডাউট, কোনো রকমের কোনো সমস্যা নেই। তবে যদি হেভি গেমিংয়ের জন্য বা ক্যামেরার জন্য কেউ নিতে চায় তাহলে যেমন iPhone 11 বর্তমানে 20,000 টাকার মধ্যে দিচ্ছে, আরও বিভিন্ন মোবাইলগুলো 20-22,000 টাকার মধ্যে ভালো ভালো অপশন দিচ্ছে, সেই অপশনগুলির দিকে যেতে পারে। এবং সেই অপশনগুলি দেখানোর জন্য আমাদের চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো ফলো করতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।